আজকে আমরা ঘরে সবাই বসেছিলাম, বসে থাকা অবস্থায় মিলন হঠাৎ বলল কাঁচা আমের শরবত খাবি। তখন আর কি করা, ঘরের পিছনেই ছিল আম গাছ, তখনই সাথে সাথে গিয়ে আম গাছে উঠলাম। বাইরে বৃষ্টি পড়ছিল, তবুও ঘরে ছিল প্রচন্ড গরম, শরীরে গরম লাগছিল, তাই আমরা সবাই সিদ্ধান্ত নিলাম কাঁচা আমের শরবত খাবো। তাই গাছ থেকে সবার আগে কাঁচা আম পেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন 2টা আম পারছি। আম পাড়ার পর নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে বৃষ্টির মধ্যে শরীরটা ভিজে গেছিল প্রায়, তবুও আমি ঘরে চলে আসলাম। ঘরে আসার পর তারা সবাই মিলে ফোন স্ক্রোল করছিল, ওয়াইফাই নেট প্রবলেম, তাই আমি আগে কল থেকে পানি আনতে গেলাম। তারা এদিকে ফোন দেখতেছিল, নুরু এদিকে ভিডিও করতেছিল। আমি টয়লা দিয়ে মাথাটা মুছে নিলাম। মুছে নেওয়ার পর এবার কাঁচা আমের জুস তৈরি করার কাজ শুরু করলাম। একটা আম খুঁজে পাচ্ছিলাম না, একটা আম নিচে পড়ে গেছিল, একটা আমের মধ্যে কাদা লেগে আছি। তখন পানি নিয়ে গেলাম, নিয়ে আমটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আবার পুনরায় কাজ শুরু করলাম। আস্তে আস্তে ছিলতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আমগুলো ছিলা শেষ হয়ে গেল। তারা এদিকে ফোন দেখতেছিল, ফোন দেখার পর একটা পোস্ট দিল। আমি এদিকে আম ছিলা প্রায় শেষ। আম ছিলা শেষ করার পর আমি আমগুলো পিস পিস করে কেটে নিলাম। আম কাটা প্রায় শেষ। আম কাটা শেষ হওয়ার পর আমি ব্লেন্ডারটা নিলাম, ব্লেন্ডারটা একটু ধুয়ে নিলাম। ব্লেন্ডার ধুয়ে নিলাম, তারা এখানে আড্ডা মারছিল। ব্লেন্ডারটা ধুয়ে নেওয়ার পর আমগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে আমগুলো দিয়ে নিলাম। এরপর ফ্রিজ খুলে কাঁচামরিচ আনতে গেলাম। তারপর কাঁচামরিচ বের করলাম, বের করে একটা কাঁচামরিচ নিলাম। বেশি জাল দিলে আবার খাওয়া যায় না। আমি আগেও একবার বানিয়েছিলাম, তখন জাল বেশি হয়ে গেছিল, তারপর খেতে পাই নাই। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলাম এবং ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে চিনি দেওয়া শুরু করলাম। চিনি দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম। ব্লেন্ডারের নিচে পানি ছিল, তাই পানিটা মুছতে গেলাম। পানিটা মুছে ব্লেন্ডারটা লাগিয়ে দিলাম। এরপর শুরু ব্লেন্ড করা। কিছুক্ষণের মধ্যে আমগুলো ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই কাঁচামরিচ আনতে গেলাম। হালকা একটু মরিচ দিয়ে নিলাম, জাল জাল লাগলে স্বাদটা অনেক ভালো হয়। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হচ্ছে, ব্লেন্ড করা প্রায় শেষ। এদিকে আবার লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, তারপর একটু লবণ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা শেষ। ব্লেন্ড করা শেষ হওয়ার পর এবার গ্লাস আনার পালা। তারা এদিকে আড্ডায় মারছিল, এখনো ফোন স্ক্রোল করতেছিল। এখন শোকেস থেকে 4টা লাল পানির গ্লাস বের। যদি আমরা লাল পানি খাই না, লাল পানির গ্লাসে আমরা খাবো কাঁচা আমের জুস। তারপর একটু টেস্ট করে দেখলাম, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। টেস্ট করার পর এবার গ্লাসে ঢালার পালা। বরফ এনে 4টা বরফ আলাদা করে 4টা টুকরা বরফের 4টা গ্লাসে দিয়ে দিলাম। ছোট ছোট বরফগুলো ছিল, এগুলো বরফ দেওয়া শেষ। এবার পালা গ্লাসে শরবত ঢালার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। 4টা গ্লাসে সুন্দর করে শরবত দিয়ে ভরে নিলাম। তারপর লেবু আনতে গেলাম। লেবু এনে লেবুটাকে 4টা পিস করে কাটলাম।
কাটার পরে রেস্টুরেন্ট টাইপে দিয়ে দিলাম গ্লাসের উপর। এভাবে আমাদের শরবত বানানো শেষ। শরবত বানানোর পর মিলনকে দিয়ে দিলাম, তারপর দিলাম সামাদকে, তারপর আমাদের ক্যামেরাম্যান, তারপর আমি। সবাই টেস্ট করলে বললো অনেক ভালো হয়েছে। গরমের দিনে এক গ্লাস ঠান্ডা আমের শরবত খেতে প্রচন্ড ভালো লেগেছিল।